দেখুন দই বড়ার জন্যে আমি বিউলির ডালটা বেটে নিচ্ছি। আপনারা এর সাথে মুগ ডালও বেটে নিতে পারেন, মানে আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, সব ভিজিয়ে রেখে এটাকে বেটে নিয়েছি। এটার সাথে আমি অনেক সময় মুগ ডালও দিই, আবার শুধু মুগ ডাল দিয়েও আপনি দই বড়া করতে পারেন। যাই হোক, এবার তাহলে দেখাচ্ছি এর মধ্যে আমি কি দেব। এর মধ্যে আমি কি একটু মৌরি দিলাম, মৌরি ছড়িয়ে দিলাম, আর একটু জিরা দেব, মানে এটা যে বড়া করব সেইটার মতন অনুযায়ী আমি দেব। এই যে একটু জিরা দিলাম, আর নুন দেব, এই যে নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা আপনার ইয়েতে, কারণ নুন জলে ভেজাবো তো, সেটা বেশি নুন না দিলেও চলবে, কিন্তু তবে নুন যেন হয় সেই রকম। এবার এটাকে একই ডাইরেকশানে ফেটাবো, এটা কিন্তু ডাইরেকশান চেঞ্জ করবেন না। এরকম করে কেকে নেবেন, কিন্তু ডাইরেকশান চেঞ্জ করবেন না। এই একই ডাইরেকশানে আমি এটাকে এরমভাবে ফেটাতে থাকবো, ফেটাতে 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 দেখবেন এটা ফ্লাপি হয়ে যাবে, দেখবেন ফুলে উঠছে। একই ডাইরেকশানে আমি ফেটাচ্ছি, ঠিক আমি যেভাবে ফেটাচ্ছি আপনারাও সেইভাবেই ফেটাবেন। দেখুন এক ডাইরেকশানে ফেটাচ্ছি। এক ডাইরেকশানে ফেটিয়ে যাচ্ছে। দেখুন কীরকম ফ্লাপি হয়ে গেছে। ব্যাস এটাকে এবার আমি বড়াতে চলে যাব, বড়াগুলো করে নেব। চলুন তাহলে শিখি। দই বড়ার তেল দিয়ে দিয়েছি, এবার একটা বাটিতে একটু এই যে জল নিয়ে নিচ্ছি। প্রতি সময় হাতটা ভিজিয়ে নিতে হবে, কারণ হাতটা না ভেজালে এই দই বড়ার আপনি এটা করতে পারবেন না। কারণ আমি একটুখানি করলাম, দেখুন হাতটা ভিজিয়ে নিয়ে কিভাবে দেই, এই দিয়ে এই আঙ্গুল দিয়ে ঠেলে দেবো, এই দিয়ে এই আঙ্গুল দিয়ে ঠেলে দেবো। এইভাবে আমি সব কটা দই বড়া করে নেব। অল্প অল্প করে দিই, অল্প অল্প করে দেবেন। দেখুন কিরম ফুলে উঠছে, দেখেছেন? এটা এরকমই ফুলে উঠবে। একটু এরম করে নাড়িয়ে দেবেন, তাহলে কি হয়, তলাটা লেগে যাবে না। এই যে এক পিঠটা হয়ে গেছে, চট করে একটু একটু নাড়িয়ে দেব, ব্যাস। এবার আমাদের উল্টাবার পালা। তলাটা হয়ে গেছে, এক পোর্শন কমপ্লিট। দেখেছেন কীরকম ডুমো হয়েছে? ঠিক এই একই পদ্ধতিতে আমি সবটা করে নেব। এটা একটু লেগে গেছে, এই বেরিয়ে গেছে বলে এটাকে ছাড়িয়ে নেওয়া যাবে, এতে কোনো অসুবিধা হবে না। খুব ডিপ করে ভাজবেন না।
এবার আমি এটাকে ছাড়িয়ে নেব। এটাকে ছাড়িয়ে নেবেন, এরকম যদি পজিশন হয়, হতে পারে অনেক সময়, এটাকে ছাড়িয়ে নেব। দেখুন কীরকম হয়েছে, ডুমো ডুমো মতন হয়েছে। খুব সুন্দর শেপ এসে গেছে। এটাকে ছাড়িয়ে নেবে। অনেক সময় করতে গিয়ে এই সমস্যাগুলো আসে। এগুলোকে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। এবার এই যে জিনিসটা এসেছে, এই যে জিনিসগুলো, এগুলো আমি খুন্তি দিয়ে ফেলে দেব, বাইরে আউট করে দেব। এটাকে আমি ফেলে দিচ্ছি যাতে অন্যগুলো আর ডিস্টার্ব না হয়। দেখুন, এটাকে একটু আঁচটাকে কমিয়ে করবেন। আমি একদম কমিয়ে দিয়েছি আঁচ, একদম কমিয়ে দিয়েছি। এগুলোকে ফেলে দিচ্ছি, দু একটা হয়তো থেকে যাবে। এটা আনম্যানেজেবল নয়, ওটা ম্যানেজেবল হয়ে যাবে। হ্যাঁ, আমি এটাকে আঁচ কমিয়ে দিয়ে এরকম যদি পজিশন হয়, তাহলে একটুখানি এগুলোকে ফেলে দেবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর জিনিসটা আসবে। ওইটুকু থাকলে কোনো অসুবিধা হবে না। আবার জলে হাত দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আবার পরবর্তীতে ঠিক সেম প্রসেসে আমি করে নিই। ব্যাস, আর দেব এটা তেলে ডুবে থাকলে খুব ভালো হবে। এইভাবে ব্যাচ ওয়াইজে আমি ভেজে নেব, সবগুলো ভেজে তুলে নেব। দেখুন এই যে খুলে যাচ্ছে, প্রথমটা একটু প্রবলেম হয়েছিল, দেখুন কীরকম সুন্দরভাবে হয়েছে, ডুমো ডুমো হয়ে গেছে। এই কালারটা অরিজিনাল কালার এসেছে। যেগুলো আপনার এক্সট্রা এরকম পড়ে যাবে, সেগুলোকে ছাড়িয়ে নেবে, ফেলে দেবেন, তাহলেই আপনার জিনিসটা খুব সুন্দর হবে। দেখুন এটা প্রায় হয়ে গেছে, একটু আগে পরে পরে তো, ওই জন্য এক একটা এক এক রকম হয়ে যায়, এটা হয়নি। এটা হয়ে গেছে, এই তিনটে হয়ে গেছে। এই কালারটাই থাকবে। তেলে দেখুন সমস্ত বড়াগুলো হয়ে গেছে।
এবার এটাকে দইয়ে ভেজানোর পালা। এবার কি করে ভেজাবো, কি করে করব, চলুন তাহলে এবার শিখি, পরবর্তী পর্যায়ে আমরা এগিয়ে যাই। দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দই বড়ার জন্য ওই যে জলটা তৈরি করব, যার মধ্যে শোক করব, মানে ওটা নুন চিনির জলে অনেকে করে, কিন্তু আমি ওর মধ্যে একটু মশলা দেবো। দেখুন তাহলে কি কি দিচ্ছি। সামান্য একটু সর্ষে, এইটুকু তেলে অল্প আর একটু তেল দিয়ে দিচ্ছি। সামান্য মেথি, একটা সুন্দর গন্ধ হবে, খুব সামান্য দেব, সামান্য মেথি আর হচ্ছে একটু জিরে। এটা জলটাকে এনহ্যান্স করার জন্য জিরেটা একটু বেশি দেবেন, জলটা একটু এনহ্যান্স করার জন্য, মানে জলের যাতে গন্ধটা খুব সুন্দর হয় সেটা। আর সাথে দেব আমি কারি পাতা। কারি পাতার একটা খুব সুন্দর গন্ধ আসে। এর মধ্যে বেশি তেল দেওয়ার দরকার নেই, এই হচ্ছে চলুন তাহলে জলের মধ্যে এগুলো দিয়ে দিই, দেখাচ্ছি। দেখুন জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে এবার আপনি একটু চিনি আর নুন এটা দিয়ে একটু গুলে নেবেন। এই যে চিনি দিয়ে দিলাম, এটাকে ভিজবে, এই নুন চিনির জল। হ্যাঁ, এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একই চামচে সব দিয়ে দিচ্ছি, যাতে নুন দিয়ে দিলাম, এই মিষ্টি জল, আর ওই যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, এর গন্ধটাও খুব সুন্দর হবে। এবার কিচ্ছু করতে হবে না, এবার এই জলটা নেড়ে দিন, জলটা একটু হতে দিন, মানে চিনিটা গুলতে দেবেন, চিনিটা গুনুক, আমি তারপরে দেখাচ্ছি। আর ইন বিটুইন দ্য পিরিয়ড এই যে বরফ নিয়েছি, দেখুন বরফটা গলতে শুরু করেছে, আর এর মধ্যে দই দিয়ে দেবো আর নুন আর চিনি দিয়ে দেবো, মানে দেখবেন একই ডাইরেকশানে করবেন, তাহলে জিনিসটা কোনো মতেই কিছু হবে না। এই নুন চিনি দিয়ে দিলাম, আর এই যে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, সব কিছুতে নুন আছে, এটা মাথায় রাখবেন। নুনটা খুব সাবধানে দেবেন, লাগলে দেবেন, না লাগলে কখনোই দেবেন না। এবার নুনটা দিয়ে দিলাম, এবার দেখুন এর মধ্যে দইটা দিচ্ছি, এবার দইটা দিয়ে একই ডাইরেকশানে এবার দইয়ের মধ্যে একটু বরফ দিয়ে দেবেন, তাহলে দেখবেন দইটা ফাটবে না, বা দইটা কখনোই আপনার মনে হবে না যে দইটা এত। এই আমি দই ঢেলে দিলাম, বরফটা আমার একটু গলে গেছে আস্তে আস্তে, কিন্তু
এই যে এটা দেখুন, একই ডাইরেকশানে এটা এরকম করে আপনি নাড়াতে থাকবেন। এবার আপনার দইটা আপনার পরিমাণ অনুযায়ী, আমার তো মনে হচ্ছে এতে হবে না এই দইটা, আর একটু দই দিতে হবে, তাহলে আমি একটু দই দিয়ে দিই। এবার নুন মিষ্টিটা আপনি আপনার মতন টেস্ট, অ্যাকর্ডিং টু টেস্ট, সেটা তো দেবেনই, নাহলে তো খেতে ভালো লাগবে না। আর তাছাড়া এর সাথে যে গ্রিন চাটনিটা হয়, সেই আমি গ্রিন চাটনিটা করিনি, কিন্তু এর সাথে যে টক চাটনিটা হয় সেটা আমার অলরেডি করা আছে, সেটার ভিডিও আমি দিয়ে দেবো। আপনি একটু মিষ্টি চাটনি এর মধ্যে দিয়ে দেবেন, সেটা আমি যখন দেব ডেকোরেশন করে দেখাবো। দেখুন এটাকে একদম হবে না। এইবার আমি এটাকেও রেখে দিলাম, এটাকেও নিলাম। দেখুন এই জলটার মধ্যে এবার আমি বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো তো করেই রেখেছি, বড়াগুলো এর মধ্যে দিই। যতগুলো খাবেন এরকম করে বড়া সুন্দর করে গুছিয়ে রাখবেন, যতগুলো খাবেন ততগুলোই করবেন, যখন ইচ্ছা হবে করে খাবেন দই বড়া। আমি এই কটা করলাম, এই কটা আমি স্টোর করে রেখে দিই। এবার এইটাকে একটু 10 মিনিট ভিজতে দিন, এটা 10 মিনিট ভিজতে দিন। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটাকে কীভাবে কী করব। ব্যাস হয়ে গেল, অতি সহজ সাধারণভাবে। একটু এটাকে না শোক হলে হবে না, পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি এর পরেরটা কী করব। দেখুন এবারে এই যে এটাকে একটু হালকা হাতে নিংড়ে, তারপরে এটা হালকা হাতে নিংড়ে নেবেন, এইভাবে সাজিয়ে দেবেন। এটা আজকে আমাদের সকালের টিফিন হবে। এবার এর মধ্যে আমি দইটা দিয়ে দিলাম, দইটা দিয়ে আপনি মিশিয়ে খেতে পারেন, বা দই আপনি এতেও খেতে পারেন। খুব হালকা হাতে নেবেন। এবার এই যে চাটনিটা আছে, এবার চাটনিটা এর উপরে কিন্তু এটাও দিয়ে দেবেন, চাটনিটা দেবেন, এর উপরে ইয়েটা দেবেন, আর গ্রিন চাটনি এর উপরে দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগবে সেটা দেবেন। যেরকম ভালো লাগবে এর মধ্যে সেও ভাজা সব কিছু এর মধ্যে দিতে পারে, দিয়ে খাবেন, যার যেরকম খুশি সে সেইভাবে খাবে। এই চাটনির কীভাবে করবেন সেটা আমি আপনাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার লিঙ্কটা। এবার মিশিয়ে খাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। এই পরবর্তীতে দেখা হবে আপনাদের যে কোনো একটা এপিসোডে যে কোনো একটা রেসিপি নিয়ে। আজ তাহলে চলি, টাটা।
পরবর্তীতে দেখা হচ্ছে।